হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে সন্ধ্যের একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা আজকে কি, আজকে আমি বানাবো ভেজ পকোড়া। ভেজ পকোড়া বানানোর জন্য আমি কি সবজি এখানে নিয়ে নিয়েছি, তবে চলো দেখো। এই মাঝখানে নিয়েছি গাজর আর একটু কাঁচা লঙ্কা কুচো, আর এখানে আছে আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে ক্যাপসিকাম লঙ্কা, আর এখানে ধনেপাতা, পেঁয়াজ আর বিনস এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি ঢেলে নিচ্ছি। কি নিয়েছি তোমাদেরকে তো আমি দেখিয়েই দিয়েছি। সমস্ত সবজিগুলো এর মধ্যে ঢেলে নিলাম। এবারে দিচ্ছি কর্নফ্লেভার কিছুটা, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, এখানে ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলাতে আমি ভালো করে রোস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কিছুটা টমেটো সস, এখানে দিচ্ছি ডিম। এবার সমস্ত কিছু আমি ভালো করে হাতেতেই মেখে নিচ্ছি। কিছুটা ময়দা, এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি জল ছাড়াই মাখছি, এতে জল দেবো না। বেশ শক্ত করে এটাকে মেখে নিতে হবে এইভাবে। সমস্ত সবজিটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু আগুনটাকে একদম লো করে দিয়েছি। সন্ধ্যেবেলা কফি চায়ের সঙ্গে এই পকোড়াগুলো কিন্তু একদম দুর্দান্ত লাগবে। এইভাবে বানিয়ে খেলে, কি বাড়িতে কেউ আসলে তোমরা চট করে বানিয়ে দিতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়েই। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমি এখানে ছেড়ে দিলাম। পকোড়াগুলো এক পাশটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচের পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে খাস্তা পকোড়া। এবার দ্বিতীয় ব্যাচটা ওই একইভাবে আমি ছেড়ে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমার ছাড়া হয়ে গেল। সমস্ত ভেজ পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খাস্তা আর মুচমুচে। আমার ভেজ পকোড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এইভাবে সস দিয়ে, আর পারলে তোমরা চাট মশলা বা বিট নুন দিয়ে এটাকে পরিবেশন করতে পারো। তো অবশ্যই বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।